সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার দেখা ডেস্টিনি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সাম্প্রতিক সময়ে কিছু কিছু পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে ডেস্টিনি গ্রুপ টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। কিছু কিছু মিডিয়া ডেস্টিনি সম্পর্কে ভ্রান্ত ধারণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং ডেস্টিনির স্বচ্ছতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই অনুষ্ঠান আমার দেখা ডেস্টিনি। আপনি ডেস্টিনিতে কবে জয়েন করেছেন? আমি এখন থেকে 1.5 বছর আগে জয়েন করেছি ডেস্টিনিতে। আপনি আগে কি করতেন? আমি ঢাকা জিলা স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রিন্সিপাল ছিলাম। বর্তমানে ডেস্টিনিতে ফুল টাইম কাজ করি। একটা স্কুলের প্রিন্সিপাল হওয়া সত্ত্বেও আপনি ডেস্টিনিতে কাজ করছেন কেন? ডেস্টিনির স্বচ্ছতা এবং এখানে অনেক লোককে কর্মসংস্থান করে দেওয়ার সুযোগ রয়েছে। ডেস্টিনিতে আপনি কতটুকু সফল হয়েছেন? আমি ডেস্টিনিতে প্লাটিনাম হয়েছি। অল্প সময়ের মধ্যে এখানকার প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর হতে যাচ্ছি এবং আমার মাধ্যমে বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠীকে আমি সম্পৃক্ত করে আমার একটা নতুন টিম গঠন করেছি এবং এখানে আমি সফল হব। আচ্ছা, এখানে কাজ করতে ডেস্টিনির ম্যানেজমেন্টের প্রতি আপনার সন্তুষ্টি কেমন? ডেস্টিনি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদেরকে কাজটা বোঝার জন্য যে ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলি করা হয়, অন্য কোনো সেক্টরে এভাবে কাজটা বুঝে শুনে করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় না। এটা হচ্ছে আমার কাছে বেশি আকর্ষণীয়। আমি অনেক ভালো আছি। আমি একটি স্কুলে ছিলাম, স্কুল থেকে এখানে অনেক কমফোর্ট ফিল করতেছি কাজ করার ক্ষেত্রে। আমি মনে করতেছি যে ডেস্টিনিতে যিনি এমডি সাহেব রফিকুল আমিন, উনি যে ডিক্লারেশনটা দিয়েছেন যে 1 কোটি লোকের কর্মসংস্থান আমাদের মাধ্যমে হবে, আমি বিশ্বাস করি এবং এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন ঘুরে দেখলাম ডেস্টিনি 2000 লিমিটেডের একটি ব্রাঞ্চ অফিস জেনুইন অ্যাসোসিয়েশন। আর জেনুইন অ্যাসোসিয়েশনের এই মুহূর্তে একটি ট্রেনিং প্রোগ্রাম তাদের চলছে। এর মধ্যে আমরা এখনই পরিচিত হয়ে নিচ্ছি যে ডেস্টিনি 2000 লিমিটেডের একজন অ্যাসোসিয়েট, যিনি একজন স্টুডেন্ট। আচ্ছা ভাই, আপনি কতদিন যাবত ডেস্টিনিতে কাজ করেন? আমি বিগত 1.5 বছর ধরে ডেস্টিনিতে কাজ করতেছি। ডেস্টিনি থেকে আপনার এই পর্যন্ত অর্জন কি? আমি এখান থেকে বর্তমানে 20 থেকে 25 হাজার টাকা এভারেজে প্রতি মাসে ইনকাম করতেছি। আচ্ছা, আপনি নিশ্চয়ই পড়াশোনা করেন? জি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে MBA পড়তেছি। আচ্ছা, আপনি ডেস্টিনিতে বিজনেস করার কারণে আপনার কি পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে? আমার তো পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ আগে যেখানে আমি বাবা মার কাছ থেকে টাকা নিয়ে পড়াশোনা করতে হতো, এখন আমি আমার নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে পারছি ডেস্টিনি কল্যাণে। আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনার নাম? আমার নাম হুমায়রা আক্তার। ডেস্টিনিতে আপনি কবে জয়েন করেছেন? আমি 3 মাস ধরে এই ডেস্টিনি গ্রুপে কাজ করছি। খুব সম্মানের সাথে, খুব সহযোগিতার সাথে প্রত্যেকটি ডিস্ট্রিবিউটর, অ্যাসোসিয়েট প্রত্যেকে আমাকে খুব সাহায্য করছেন। ওকে, 3 মাসে ডেস্টিনি থেকে আপনার অর্জন কি? এই পর্যন্ত আমি ডেস্টিনি গ্রুপে কাজ করে অলমোস্ট 5000-এর উপরেই ইনকাম করেছি। আপনি কোন পণ্য নিয়ে ডেস্টিনিতে জয়েন করেছিলেন? আমি এখানে নাইজেলা প্যাকেজটা নিয়ে জয়েন করেছি। আপনি যে টাকা দিয়ে এই পণ্যটি কিনেছেন, আপনি কি পণ্যের গুণগত মানে সন্তুষ্ট? আমি নাইজেলা ব্যবহার করে অনেক বেশি সন্তুষ্ট। নাইজেলার তেল আমার চুলের অনেক উপকার করেছেন। আমার চুল পড়া বন্ধ হয়েছে, আমার চুল ঘন কালো হয়েছে। আমি এটা ভোগ করে অনেক সন্তুষ্ট। ওকে আপুমনি, এখন আমরা জানতে চাই, এজ এ উইমেন, একজন নারী হিসাবে আপনি ডেস্টিনিতে কাজ করতে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন? এখানে সবাই ভাই বোনের মতো এডুকেশনভাবে আমরা কাজ করছি। আর আমি ডেস্টিনি গ্রুপের মনে করি যে আমি একটি মেয়ে হিসেবে মনে করি ডেস্টিনি গ্রুপ মেয়েদের জন্য কাজ করার সবচাইতে উত্তম একটি প্রতিষ্ঠান। এখানে প্রত্যেকটি মেয়ে খুব স্বাচ্ছন্দ্যের সাথে, খুব সম্মানের সাথে কাজ করতে পারবে। আপনি ডেস্টিনিতে কবে জয়েন করেছেন? আমি গত সপ্তাহে জয়েন করছি। সাম্প্রতিক মিডিয়াতে বিভিন্ন ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে বিভিন্ন অপপ্রচার সত্ত্বেও ঠিক এই সময়ে আপনি কেন ডেস্টিনিতে জয়েন করলেন? আজকে ডেস্টিনির বয়স 12 বছর। ডেস্টিনি যদি অস্বচ্ছতাতে বিজনেস করত, তাহলে ডেস্টিনি 12 বছর ব্যবসা করতে পারতো না। ডেস্টিনি সৎভাবে বিজনেস করছে, এই বিশ্বাস আছে বিধায় আমি ডেস্টিনির সাথে কাজ শুরু করছি। আপনি ডেস্টিনি 2000 লিমিটেডে কতদিন যাবত কাজ করছেন? আমি 2003 সালের সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু করছি। ব্যক্তিগত জীবনে ডেস্টিনি ছাড়া আপনি আর কোন পেশায় ছিলেন বা আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি। তারপরে আমি একটা প্রাইভেট সার্ভিসে ছিলাম এবং চাকরির পাশাপাশি আমি ডেস্টিনির কাজটা শুরু করি এবং একটা পর্যায়ে এসে আমি এখানে ফুল টাইম কাজ করার সিদ্ধান্ত নেই এবং তারপর থেকে আমি কন্টিনিউ এখানে কাজ করে যাচ্ছি। ডেস্টিনিতে কাজ করে আপনি কেমন সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আমি এখানে কাজ করে আমার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুবই ভালোভাবে জীবনযাপন করতে পারছি। সাম্প্রতিক সময়ে কিছু কিছু
মিডিয়া বা কিছু কিছু পত্রপত্রিকায় ডেস্টিনি নিয়ে অনেক অপপ্রচার হয়েছে। এই অপপ্রচারে আপনার কি ডেস্টিনির প্রতি মনোবল নষ্ট হয়েছে? আমার মনোবল নষ্ট হয়নি, বরং আরও মনোবল বেড়েছে। এবং এই কারণে বেড়েছে যে আসলে ডেস্টিনি সম্পর্কে এটা একটা নতুন কনসেপ্ট। তাদের অজ্ঞতা বা তারা এই বিষয়ে না জানার কারণেই কিন্তু এই বিরূপ মন্তব্য করছে। তারা যদি এসে এটা বুঝতে চায়, জানতে চায়, তাহলে অবশ্যই তারা ক্লিয়ার হয়ে যাবে যে ডেস্টিনি দেশের জন্য কী করছে। ডেস্টিনি 2000 লিমিটেডে কাজ করতে গিয়ে এখানে প্রতারিত হওয়ার কি কোনো সুযোগ আছে? না, অবশ্যই না। কারণ হচ্ছে আমি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করেছিলাম, আর টাকার এগেনিস্টে যে প্রোডাক্টটা আমি প্রোডাক্টের সাথে সাথে পেয়ে গেছি, তো এখানে এইটার কোনো সুযোগই নেই। ডেস্টিনিতে আপনি কখন কাজ শুরু করেছেন, কবে? আমি 2004 সালের শেষ দিকে কাজ শুরু করছিলাম, সেটা হচ্ছে যে প্রোডাক্টের মাধ্যমে। আচ্ছা, অনেকেই বলছেন ডেস্টিনির পণ্যগুলো অপ্রচলিত পণ্য, এই বিষয়ে আপনার অভিমত কি? আমি অবশ্যই এটার সাথে দ্বিমত, বিকজ হচ্ছে যে আমি শার্ট এবং প্যান্ট নিয়ে সে সময় জয়েন করছি, এবং শার্টটা এবং প্যান্ট কি অপ্রচলিত পণ্য হতে পারে? বর্তমানে আমাদের কিছু চমৎকার প্রোডাক্ট আছে, ইলেকট্রনিক্স আইটেম, হেলথ আইটেম, এভাবে করে টিভি, ফ্রিজ, এগুলো কি অপ্রচলিত পণ্য? কিছু কিছু লোক বলে থাকেন ডেস্টিনির প্রোডাক্টগুলো অপ্রচলিত, সেজন্য আমরা এখন এসেছি ডেস্টিনির একটা প্রোডাক্ট সেন্টারে। প্রোডাক্ট সেন্টারে কাজ করছে এমন একজনের সাথে আমরা এখন কথা বলছি। এই যে দেখেন আমাদের আকু স্লিপার, এই প্রোডাক্টটা খুবই ভালো এবং খুব উন্নত মানের। এটা আপনার ডায়াবেটিসের কাজ করে, যারা ডায়াবেটিস আছে তারা বাসায় ইউজ করলে প্রোডাক্ট খুব ইউজ করে, এবং প্রোডাক্টটা আপনার হাজার হাজার আমাদের সেল হয়ে গেছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য। এটা আপনার বায়োলাইট, এই প্রোডাক্টটা মানুষের ঔষধের পাশাপাশি লিভার, ক্যান্সার, কিডনি রোগের জন্য খুবই উপকারী, এবং হাজার হাজার মানুষ আমার চোখের সামনে এটা উপকার পাইছে এবং ভালো হয়েছে। নিত্য নতুন পণ্য এবং এই প্রোডাক্টটা আমাদের অনেকগুলো সেল হয়েছে, কারণ মানুষ চায় নতুন সব কিছু ইউজ করতে। এটা কি ঘড়িতে একসাথে মোবাইল সহ আছে? ঘড়ি, মোবাইল, ভিডিও, অডিও, ক্যামেরা এবং ব্লুটুথ সহ আছে। এইটা একটা মালয়েশিয়ান ফুড, এবং এই ফুডটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত, কারণ হচ্ছে আমরা যে খাদ্যগুলি খাই এগুলি সহজে হজম হয় না। এবং এই প্রোডাক্টটা আমি দেখছি যে আমাদের ডিস্ট্রিবিউটার ছাড়া বাইরে অনেক মানুষ এসে এটা ক্রয় করে। কেন? কারণ হচ্ছে বলে ভাই পেটে বদহজম হয়েছে, খাদ্য হজম হয় না, ওষুধ খেলে সারে না। এবং আমার দেখা চোখে লাস্ট চিকিৎসা হিসাবে পেটের জন্য এই প্রোডাক্টটা খুবই উপকারী। জিঞ্জার টি, মানুষের গ্যাস্ট্রিক হলে কী বলে যে আপনি আদা খান, এই আদা থেকে তৈরি আমাদের চা, এবং এইটা খুবই উপকারী। এখন এই প্রোডাক্টটা খেয়ে আমার চোখের সামনে অনেক মানুষ উপকার পাইছে। এখন আপনি যদি বলেন যে আমাদের প্রোডাক্টগুলো নিত্য প্রয়োজনীয় না, আপনি না খেলে কীভাবে বুঝবেন? আমরা এখন গার্ডিয়ান শিপ্রা রানী দেবের সাথে কথা বলবো। মিসেস শিপ্রা রানী দেব, ডেস্টিনি 2000 লিমিটেডে আমি জানি আপনার দুই ছেলেই কাজ করছে, তাদের অবস্থান কি? তারা পড়ালেখার পাশাপাশি এখানে কাজ করে এক্সিকিউটিভ হয়েছে, একজন সিলভার এক্সিকিউটিভ, দুজনই গোল্ড হতে যাচ্ছে। আগে যেটা হতো যে আমার হাজব্যান্ড এবং পুরো খরচটাই দিতে হতো বা আমাদের দিতে হতো, তাদের পকেট খরচও দিতে হতো। কিন্তু এখন মানে আমার কাছে টাকা চাচ্ছে না, তারা নিজেরাই নিজেদের পড়ালেখাটা চালাচ্ছে, এবং বরং মাঝে মাঝে ওরা বাসায়ও একটু হেল্প করে, এটা আমার কাছে ভালো লাগে। আপনি কি মনে করেন ইনকাম ছাড়াও তাদের কোনো মানবীয় গুণাবলীর পরিবর্তন হয়েছে? আমার দুই ছেলে তো বরাবরই, আমার বড় ছেলে একটু মাধুর্য ছিল ওর মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে, আর ছোট ছেলের মধ্যে আমার তুমুল পরিবর্তন হয়েছে। ওর মধ্যে যেটা ছিল একটু রাগ বা আচার ব্যবহারের মধ্যে একটু ত্রুটি ছিল, যে কার সাথে কী ধরনের রেগে যেত। কিন্তু এখানে অ্যাটিটিউডের ক্লাস বা ডেস্টিনিতে জয়েন করার পর থেকে আমি বিশাল অ্যাটিটিউডের পরিবর্তন দেখেছি, এটা আমার জন্য খুবই ভালো হয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু কিছু মিডিয়াতে বা কিছু কিছু প্রিন্ট মিডিয়াতে ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে অনেক মন গড়া অপপ্রচার চালিয়েছে। তাই এই ক্ষেত্রে যে গার্ডিয়ান হিসেবে আপনার অভিমত কি? অ্যাকচুয়ালি আমার কাছে আমি সবগুলোই দেখেছি, তবে ডেস্টিনিকে করতে এসে মানে তদারকি করতে এসে ব্যক্তির উপর যে আঘাত আনা হয়েছে, ব্যক্তিগত সম্মানের উপর আঘাত আনা হয়েছে, সেটা আমার কাছে খারাপ লাগছে। যেহেতু আমার বিশেষ করে কোট করে রেখেছে এটা, আমার ছেলে দুইটাই কিন্তু উপযুক্ত হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের তো বিয়ে দিতে হবে। আর এই ক্ষেত্রে যেটা আমি টকশোতে দেখেছি, অনেকেই বলেছেন যে এখানে যে ডেস্টিনির পরিচয় দিয়ে বিয়ে করবে কিভাবে, এটা একটা থার্ড ক্লাস পরিচয় হিসাবে মনে হচ্ছে। সেই জায়গাটাতে আমার অনেক খারাপ লাগছে। তো আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে, যে অনেকেই যারা টকশোতে অংশগ্রহণ করেছেন বা জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু বিয়ে করতে পারেন না এখনও, যদিও তাদেরকে অনেক বড় করে মনে করেন। তা আমি মনে করি যে এইখান থেকে কাজ করে আমার ছেলেরা এই পরিচয় দিয়েই ডেস্টিনি 2000 লিমিটেডের পরিচয় দিয়ে বিয়ে করবে।
সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে ডেস্টিনি সম্পর্কে অপপ্রচার হওয়ার কারণে অনেকেই বলছে ডেস্টিনির বিভিন্ন অফিসে ভিড় কমে গেছে বা কাজ কমে গেছে। এক্ষেত্রে আপনার অফিসে এর কেমন প্রভাব পড়েছে? সাম্প্রতিককালে কয়েকটি মিডিয়া, একটা ইলেকট্রনিক্স মিডিয়ার কয়েকটি প্রিন্ট মিডিয়া আমাদের বিরুদ্ধে বিশুদ্ধার হয়ে বিভিন্ন লেখা লেখে যাচ্ছে, যেটা তারা অজান্তে অথবা তাদের কাছে তথ্য কম থাকার কারণে। আমি 2001 সাল থেকে এই ডেস্টিনিতে কাজ করে আসছি এবং এরকম লেখালেখি অনেক দেখেছি এবং দেখব ভবিষ্যতে। যে আমার অফিসটা আগে সাপ্তাহিক শনিবার বন্ধ থাকতো, এখন এই পত্রপত্রিকা লেখার কারণে আমাদের কাজের স্পিড আরও বেড়ে গেছে। আগে অফিসে যেরকম লোকজন সমাগম হয়তো তার চেয়ে এখন বেশি হচ্ছে, এই কারণে যে পত্রপত্রিকা লিখতেছে ডেস্টিনি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার অফিস এখন সপ্তাহে 7 দিন খোলা থাকে। আগে আমার অফিস সকাল 10টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, এখন আমি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমি অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ডেস্টিনিতে কাজ করে আপনি কেমন স্বাবলম্বী হয়েছেন? ডেস্টিনিতে আমি 2001 সাল থেকে কাজ করতে করতে আমি মূলত 3 থেকে 4 বছর কষ্ট করার পর এবং ডেস্টিনি যে নিয়মকানুন, ট্রেনিং এবং বিভিন্ন রকমের প্রোগ্রামে অংশগ্রহণ করার পরে আমি দেখলাম যে এখানে কাজ করতে হলে সময় দিতে হয় এবং মানুষের সাথে প্রোডাক্ট সেল করতে হয় এবং বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মানুষের সাথে কথা বলতে হয়। তো আমি এখানে স্বাবলম্বী 3 থেকে 4 বছর পর। স্বাবলম্বী হওয়ার পরে আমি আল্লাহর ফজলে আমি নিজে, আমি আমার পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি আমি আমার আত্মীয়-স্বজন, অনেক আত্মীয়-স্বজনকে আমি অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছি, যারা আমার উপরে নির্ভরশীল বলতে পারেন। গভর্নমেন্টকে কি কোনো ট্যাক্স দেন? জি, আমি 2004 সাল থেকে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া শুরু করেছি। 5,23,560 টাকা আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছি, যেটা আমার কাছে ডকুমেন্টস আছে। শুধু তাই না, আমি প্রতি বছর এইভাবে আমি আমার ব্যক্তিগত ট্যাক্স আমি এর আগের বছর দিয়েছি 3,46,145 টাকা। এভাবে আমি প্রতি বছর গভর্নমেন্টের কাছে ব্যক্তিগতভাবে ট্যাক্স দিয়ে আসছি। আমরা এখন কথা বলছি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন সফল ব্যক্তির সাথে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিরুল ইসলাম বাবু। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমানে ডায়মন্ড এক্সিকিউটিভ। কারণ ডেস্টিনি 2000 লিমিটেডে আপনার সততা, মেধা, পরিশ্রম এবং ধৈর্য ছাড়া কোনো ব্যক্তি ডেস্টিনি 2000 লিমিটেডে সফলতা অর্জন করতে পারে না। কেউ কেউ বলছে ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেনিংগুলোতে নতুন যারা জয়েন করে তাদেরকে মগজ ধুলাই করা হয় সাকসেস হওয়ার জন্য। এই বিষয়ে আপনার অভিমত কি? আমাদের দেশের প্রেক্ষাপটে মাল্টি লেভেল মার্কেটিং এবং ডাইরেক্ট মার্কেটিং সম্বন্ধে কারো কোনো অভিজ্ঞতা না থাকার কারণে আমাদের সিস্টেমটা যাতে সঠিক এবং সুন্দর ওয়েতে চলতে পারে, সেজন্য আমরা আমাদের ক্রেতা পরিবেশকদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি। এটাকে তারাই মগজ ধুলাই বলে, যাদের MLM সম্বন্ধে ভ্রান্ত ধারণা এবং ভুল ধারণা আছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলতে আসছি ডেস্টিনি 2000 লিমিটেড থেকে একজন সাকসেসফুল একজন বিজনেসম্যান। ডেস্টিনির বিজনেস করে সে সাকসেস। আমরা শুনবো এখন রাকিবুল ইসলামের কথা। আমি ফিন্যান্সে BBA করেছি, HR MBA করছি, বর্তমানে আমি ডাবল MBA তে অধ্যয়নরত রয়েছি এবং আমার 4 বছরের ক্যারিয়ার নেটওয়ার্ক মার্কেটিংয়ে। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের ডায়মন্ড এক্সিকিউটিভ এবং আমি বাংলাদেশের অর্থনীতি মুক্তি আন্দোলনের একজন সক্রিয় সৈনিক হিসেবে কাজ করছি। আমি যদি এভাবে বলতে চাই, শুধু গত 2010-11 অর্থ বছরে আমি আমার ইনকামের থেকে অর্জিত আয় থেকে বাংলাদেশ সরকারকে আমি 4.5 লাখ টাকা ট্যাক্স ভ্যাট দিয়েছি। আমি আমার নিজের রিটার্ন দাখিল করি। এটা বাংলাদেশ উন্নয়নের জন্য সক্রিয়ভাবে আমি জড়িত। এছাড়াও আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে যতটুকু পারছি আমি সম্পৃক্ত হচ্ছি। অত্যন্ত কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার যে আজকে একটি সফল সিস্টেম, আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন সিস্টেম সম্পর্কেও বাংলাদেশে অনেক সচেতন মানুষও সচেতন না, যেটা আমাদেরকে পীড়া দেয়। এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম একটা আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন সিস্টেম, পৃথিবীর অধিক আধুনিক দেশে এটা রয়েছে। সবচেয়ে বেশি আমাকে যে প্রোগ্রামটি পীড়া দিয়েছে কয়েকদিন আগে, আমি লাস্ট 2 days আগে আমি রাতে 11:30টার দিকে ATN নিউজ একটি প্রোগ্রাম দেখছিলাম। ওখানে বাংলাদেশের একজন স্বনাম খ্যাত শিক্ষক ওখানে উপস্থিত ছিল, যিনি 31 বছর মার্কেটিংয়ে পড়াশোনা করছে এবং 26 বছর ধরে সে শিক্ষকতায় জড়িত আছে। ওই স্যার এভাবে বলেছিল যে পৃথিবীর কোনো জায়গায় এবং কোনো বইয়ে সে ডিরেক্ট মার্কেটিং সম্পর্কে কোনো আলোচনা পায়নি। ইভেন সে এভাবেও উপস্থাপন করেছিল যে ওই প্রোগ্রামে উপস্থিত হওয়ার আগের রাতে সে স্বনামখ্যাত মার্কেটিংয়ের গুরু ফিলিপ কটলারের বই এ পাতা থেকে ও পাতা সম্পূর্ণ পড়ে এসেছে, কিন্তু কোথাও ডিরেক্ট মার্কেটিং নেই। কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে এই ফিলিপ কটলার সাহেবের প্রিন্সিপাল অফ মার্কেটিংয়ের 8th এডিশন বাই ফিলিপ কটলার এই বইয়ের 17 নম্বর চ্যাপ্টারে